শোল মাছ চাষ, এই শোল মাছ হতে পারে দেশি শোল অথবা ভিয়েতনাম শোল। দুইটা মাছের কিন্তু ভালো দাম পাওয়া যায়। তবে খেয়াল করবেন, দেশি শোল মাছ কিন্তু ফিট খায় না। একে আপনাকে অবশ্যই শুটকি খাওয়াইতে হবে অথবা আপনার মাছ খাওয়াইতে হবে, নাহলে কিন্তু এই মাছ কিন্তু বড় হইতে চাইবে না বা বড় হবে না। আর ভিয়েতনাম শোল সেটা কিন্তু অবশ্যই ফিট খায়। সো আপনি ফিট নির্ভর মাছ চাষ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভিয়েতনাম শোল চাষ করতে পারেন। এখন কথা হলো যে কাদের জন্য শোল মাছ চাষ লাভজনক। যাদের ক্ষেত্রে প্রাকৃতিক সোর্স থেকে একদম কম দামে ভালো মানের খাবার সংগ্রহ করা সম্ভব, তারা কিন্তু দেশি শোল মাছ চাষ করতে পারেন। অর্থাৎ আমরা চাইলে একদম শুটকি খাওয়াইতে পারি, অথবা আমরা যদি মাছ যদি সংগ্রহ করে, ছোট মাছ যদি সংগ্রহ করে নিয়ে এসে যদি ফ্রিজে রেখে দিই, বা আমাদের যদি এলাকায় সবসময় ছোট মাছের দাম কম থাকে, পরিত্যক্ত মাছের দাম কম থাকে, সেই সব মাছ কিন্তু আমরা শোল মাছটা খাওয়াইতে পারি। এইসব খাবার খেয়ে কিন্তু দেশি শোল মাছ চাষ হয়। কিন্তু যদি আমরা অধিক দাম দিয়ে যদি শোল মাছের খাবার সংগ্রহ করি, সেক্ষেত্রে কিন্তু দেশি শোল মাছ চাষ করে লাভবান হইতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি? আমরা ভিয়েতনাম শোল চাষ করতে পারি। ভিয়েতনাম শোল সকল খামারি চাষ করতে পারবো। তবে খেয়াল করবেন, বড় পুকুরে, অনেক বড় বড় পুকুরে যারা শোল মাছ চাষ করতে চান, সেই সব পুকুরে শোল মাছ চাষ না করা ভালো হবে। 2%, 5%, 10% জায়গাতে যদি শোল মাছ চাষ করেন, এইসব পুকুরতেই ভালো একটা ফলাফল করা যায়।